রাত তখন প্রায় শেষ, চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক। আর এক ঘরের ভেতর একজন মানুষ বসে আছে অন্ধকারে। সে নামাজ পড়ে না, দোয়া জানে না, তার জীবনে শুধু ভুল আর ভুল। সে ফিসফিস করে বলল, আল্লাহ, আপনি যদি সত্যি থাকেন আজ আমাকে একটা ইশারা দিন। এই কথাটা বলেই সে কেঁদে ফেলল, কিন্তু সে জানতো না এই কান্না শোনা হয়ে গেছে। তার নাম ছিল ইয়াসিন। ছোটবেলায় মায়ের সাথে মাদ্রাসায় যেত, কোরআন পড়ত, আজান শুনলে দৌড়ে যেত মসজিদে। কিন্তু সময় বদলেছে, বন্ধু বদলেছে, আর ধীরে ধীরে বদলে গেছে ইয়াসিনও। নামাজ ছুটে গেল, মিথ্যা সহজ হয়ে গেল, হারাম চোখ, হারাম কথা, সব স্বাভাবিক। একদিন তার মা বলেছিলেন, বাবা, নামাজ ছাড়া সব অন্ধকার। ইয়াসিন বিরক্ত হয়ে বলেছিল, আম্মা, এখন এসব আর চলে না। সেদিন মায়ের চোখ ভিজে গিয়েছিল, কিন্তু ইয়াসিন দেখেনি, দেখার সময় ছিল না। এক রাতে খবর এলো ইয়াসিনের মা আর নেই। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে শুধু ভাবছিল, শেষবার আমি কি বলেছিলাম। কবরস্থানে মাটি পড়ার শব্দে তার বুকের ভিতর কিছু যেন ভেঙে পড়ছিল। সে ফিসফিস করে বলল, আম্মা, আমি আর একটু সময় চাই। কিন্তু সময় আর ছিল না। মা চলে যাওয়ার পর ইয়াসিন একা হয়ে গেল। বন্ধুরা ছিল, কিন্তু শান্তি ছিল না। রাতে ঘুম আসতো না, বুকে অজানা ভয়। এক রাতে সে বলল, আল্লাহ যদি থাকেন তাহলে তিনি এত দূরে কেন? সে জানতো না আল্লাহ দূরে নন, আমরাই দূরে সরে যাই। এই সেই রাত, ঘরের আলো নিভিয়ে সে মেঝেতে বসে পড়ল। চোখ বেয়ে পানি পড়ছে, শব্দ নেই, শুধু কান্না। হঠাৎ তার মনে পড়ল, মা বলতেন, শেষ রাতে আল্লাহ ডাক দেন, কে আছো আমার কাছে চাইবার। ইয়াসিন কাপা কণ্ঠে বলল, আল্লাহ, আমি তো কিছুই নই, তবু যদি আপনি আমাকে ফিরিয়ে নেন। সে প্রথমবার সিজদায় পড়ে গেল, অনেক বছর পর। সিজদার মেঝে ভিজে গেল। সে বলল, আমি খারাপ, আমি গুনাহগার, কিন্তু আপনি তো রহমান। সে জানতো না কতক্ষণ কেঁদেছে। ফজরের আজান ভেসে এলো। তার মনে হলো বুকের ভেতরের পাথরটা সরে যাচ্ছে। সেদিন সে মসজিদে গেল। লোকেরা অবাক হয়ে তাকালো, ইয়াসিন নামাজ পড়ছে। আজ সে বদলে গেছে। সে জানে সে ফেরেশতা নয়, সে আবার পড়ে যেতে পারে। কিন্তু সে এটাও জানে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি মনে করেন আপনি অনেক দূরে সরে গেছেন, মনে রাখবেন, এক ফোঁটা চোখের পানি এক জীবনের দিক বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।